পাউরি পাড়ায় পড়ে আছে। এ মানুষটা আর কে? আগে বুঝলে না, ওই অবাকির বেটি সখী। সখী? তবে কত রঙ দেখলি গিয়ে কাপড়ে শুয়ে শুয়ে বুঝছেন না, বিরহ জ্বালা। তার মানে সকালে মধু পাউরি সখীকে পেয়ে পড়েছে। তাই একবার চোখের দেখা দেখতে মধ্যে বিরহ তৃষ্ণা মেটাতে ওই পাউরি পাড়ায় বসছে। প্রতিরোধ আমাকে করতেই হবে। আমাদের আচ্ছা মধু বাবুকে আমি এমন শিক্ষা দেব যাতে সারা জীবন মাথা তুলে দাঁড়াতে না পারে। ফুটবল প্লেয়ার তোমার এখানে কি চায়? বৈভব কিসের বৈভব? মিথ্যে প্রবঞ্চনা। প্রবঞ্চনা? হ্যাঁ, কেন মিথ্যা আশ্বাস দিয়ে আমার বোনকে দিলেন? কেন একটা অসহায় মেয়েকে মাথায় তুলে দিলেন? মিথ্যে প্রবঞ্চনা বোঝা কেন একটা অসহায় বৃদ্ধকে তুলে মিথ্যে প্রবঞ্চনা? সে কৈফিয়ত আমি চোখে জানব না। তোমার সমস্ত অন্যায় জীবনের কৈফিয়ত আজ তোমাকে দিতেই হবে। তোর মতো ছোট লোক জানোয়ারকে কি করে সাহায্য করতে হয় সেটা আমার ভালো করে জানা আছে। তোমাদের ফুটে লাগাতে আটক হয়ে গেছে। সর্বস্তরদেরকে মেরে তবেই মরবে।
যাচ্ছে নাকি যাবে না? আর বলতে হবে বিজয় বাবু, আমি এমন গুছিয়ে লিখবো একেবারে লেজে গোবর করে ছাড়বো। ডাকাতি, খুন, ধর্ষণ সমস্ত কেসে একেবারে পাটা বজিয়ে দেবো। আমার নাম দারোগা বিমান মন্ডল দত্ত। আসুন, নিয়ে যাও। আমি যাচ্ছি বিরাম চলবে, কিন্তু ঠিক করে আবার আমি আসবো। এই দিন কিন্তু আমি কৈফত না নিয়ে যাব না। তোমার সব প্রশ্নের পর সেদিন আমি কয়েক গুন্ডায় আদায় করে নেব। না, এটা পাগলের পরব নয়, এ আমার প্রিয় অঙ্গীকার, এ আমার প্রিয় প্রতিষ্ঠা। সেখান থেকে যেন প্রাণ বেরোতে না পারে। মানে রেখো, একটা শত্রু গেছে, আরো একজন আছে। সুন্দরবনের নয়, ওই কুসুমপুরের মধু। সব মিষ্টি খাইয়ে আমাকে কিছু অবস্থা রাখতে চাও দিয়ে নেই। তুমি আর কখন এলে? এই মাত্র তুই এখানে তোমার জন্মদিন আমার জন্মদিন আমি রাকেশকে রিকোয়েস্ট করেছিলাম আপনি। বলতে বলতে ঠিক এখানে এসে হাজির হয়েছে। তুই বলতে ঠিক এখানে একটা হাজির হয়ে কি করবো কি করবো মেশমশাই? পুরনো প্রেম বলা যায় বুঝি? বলা যায় না বুঝি। আরে সাহেব যা যা ওকে ঘরে নিয়ে গিয়ে না ওকে ঘরে নিয়ে গিয়ে ভালো করে খাইয়ে দে। ভালো করে খাইয়ে দে। বেচারে অনেক আশা নিয়ে অনেক আশা করি তা তো দিতেই হবে। আপনারা রাখেন ভাই তুমি বিশ্বাস করো আমার বংশ আমার বংশের কুলাঙ্গার করে আপনাকে ঘর থেকে মেশমশাই আমাকে ঘর থেকে খালাবে আমি নিজে কোন চলে খালা? আমি আমি নিজে নিজে করে এসেছি। যাক যা আমার জন্মদিন ওখানে লাগে পিয়ালির জন্য আপনার জন্মদিনে আপনার আপনাদের উপহার না এনে আসছি পার্টি মেশমশাই। এই নিন ধরুন। কি আছে আপনি দিনরাত 24 ঘন্টা যাকে ভালোবাসেন
তোরা একটা কথাবার্তা বল। কথাবার্তা বল। সাথে আছি। আমি সাথে আছি। তোদের দুইটাকে দিয়ে দিয়ে চিকেন ফ্রাই বানিয়ে দে। আর পাঠিয়ে দিই। অনার মাংস বামড়িতে একটু ভালো লেগেছে। বল জমাদার বন্ধুদের সদস্যরা কোন দেবতার কোন পুজোয় সন্তুষ্ট হয় ভালো জানি না। সেটা আমি ভালোই জানি না। নয় বাবুজি যারা ভিড় চালা চেয়ারটা নিলাম তোমার পেছন দিয়া। হ্যাঁ চেয়ারটা বই ননসেন্স। সারাদিন আসছে সারাদিন আসতে পারছি না, ভোর হয়ে গেছে বাবু। আমার ভীষণ কাজ। আগামী রাত্রে আর নেকামি না করে এখান থেকে বিদায় হও। আসো না, ছাদের কফিতে গরম গরম চিকেন ফ্রাই দিয়ে এসো। যাও। ওকে ভাই, আজ আমার কিন্তু তারা আছে। আমি এক্ষুনি বলবো। ও ভাই কি? আর তুমি আমার গেস্ট, তোমাকে ডাকতে দিয়ে তুমি ছাদে বসে বলো। বিয়ালি। বেশিক্ষণ সময় নেবো না। আজ তোমাকে বনের স্বাদ পিঠে খাইয়ে তো আমি ছাড়বো। তোমার বাড়ি আর এই শীতের শীত যদি সত্যি হয় খাইছে আমাকে আপনি চিনবেন না। আমি এবারে বাড়িতে কি কথা কইবে বা বাড়ির কারোর সঙ্গে? আমি আপনার জীবন বৃত্তান্ত যদি বলি হ্যাঁ, এখন আপনার
যে কোনো শরীরে কিছু করল রুদ্র একান্তর কইল যখন নিজের রক্তের সম্পর্ক তারা মুখ ফিরিয়ে নেয় তখন আমার রাস্তা পেয়েছে বাবু রাখতেছে নাইবার হইল রক্তের সম্পর্ক সেটা বহুদণ্ডিতা পক্ষী ডাক্তার বাবু মধু আমার মায়ের কথা বলেছে ডাক্তারের নাম ক্যান্সার দাদা বলে বিশ্বাস করে মরিচিকা তখন এই অন্ধকার জগৎ থেকে পালাবার পথ থাকে না তখন এই অন্ধকার জগৎ থেকে পালাবার পথ থাকে না তেজা তেজালি ফরমাইয়ে বস ওরে বস নতুন যে বলি এটা একদম কাশ্মীর কি কোলি একটু চোখে বুঝতে পারে ভাষার মুখ করে চলে কিন্তু
আর আরো দেশ থেকে এসে উঠলে আমার চোখের মন ছবিকে দেখে পছন্দ হয়েছে তাই এক কথা আমার চোখে ফুল দাঁড়িয়ে তাকে বসিয়ে রেখে জেল থেকে ছাড়া পাওয়ার পর বাড়ি ফিরেনি ফিরবে বলুন কত ভালো করে জানে এ বাড়িতে কোনো চোর ডাকাতের স্থান নেই। সৌরভ যে একটা খারাপ কাজ করতে পারে আমি কিন্তু বিশ্বাস করি না গোড়া। আচ্ছা জেল থেকে ছাড়া পাওয়ার পর কিন্তু আমি শ্বশুরের জন্মদিন পালন করে সবাই কিন্তু তাদের মধ্যে ক্যাসেট চালা মোবাইল দিয়ে কি ভাবছেন না কিছু নয় আমার সারা আচ্ছা তাকে আমার বাবা আমার নামে মনে করিল তাই নির্মলা বাড়ি হয়ে এসে আমাকে 10টা কথা শুনিয়ে গেল। আপনি মশাই ও সমস্ত ফালতু চাইছেন সবসময় ঘরে সামলায় না থাকে জীবনকে একটু রিল্যাক্স করো তাই চলো তোমার সাথে গিয়ে একটু রিল্যাক্স করে আসি। একটা কেন আপনাকে আমি 10 মেয়ের অংশ সাত পাই দিতে পারি কিন্তু পিয়ালি এমন মাল দেব ছেড়ে আর ফিরে আসতে ইচ্ছে করবে না আপনার এই ঘরের বউয়ের কাছে কিন্তু পিয়ালিকে ম্যানেজ করতে আরে আপনি কোথায় এই সমস্ত ওই সমস্ত আমি ম্যানেজ করে নেবো। রোজ ওই একরকম খাবার খেলে না মুখে রুচি আসে না তাই মাঝে মধ্যে খাবারকে পাল্টাতে হয়। তাই চলো রাকেশ তাই চলো যে জীবনে আমি প্রচুর টাকা রোজগার করেছি কিন্তু সুখ পাইনি তাই সুখের পেছনে ছুটতে ছুটতে ক্লান্ত জীবনে আমি একটু শান্তি করে কাটাতে চাই। Thank you.
কাছে আমার বড় জন্মদিনে উৎসব ছিল না খেয়ে না তো না খেয়ে না তুমি এত বড় কেন গো? ছেলে তার শ্বশুরের পায়ে ধুলো মাথায় দিয়ে বড় হয়েছে। তাছাড়া ছেলের সুখ মানে তো আমাদের সুখ, আমাদের সুখ না না এগুলো খেয়ে না এগুলো খেয়ে ছেলের সুখ মানে তো বাবা মায়ের দুঃখ করে লাভ নেই। যে গাছ রোপণ করে তাকে ফলের আশা করতে নেই গো, ফলের আশা করতে নেই। আমাদের সাজানো সংসার কাল সারাদিন তোমার কিছু আমাকে ওকে ক্ষমা করে বাবা, আমি বুঝতে পারিনি ছেলের সংসারে বাসি কথা খাবার আনতে এলে ছেলে বউয়ের অনুমতি দিতে হয়। আমি জানতাম না। সারা জীবন তো ছোট লোকদের সাথে মিশে গেছে, তার সঙ্গে কিভাবে কথা বলতে হয় তাও জানে না। আজ আমার নামে রাজনীতির সংসার লাগিয়েছে বলে জানা মারতে করবে, শুনে কি করবে? তোমাদের মতো ছোট লোকদের মুখে পুরোনো পোলা তুলে দিলে কেন? না
ঠিক আছে সাথী দিদি সখী দিদি ভিতরে পড়া আছে তোমার প্রথম দিনের তোমার শরীর ক্যান্সার এই হোটেল মৌচাকে লক্ষ্মী রানী এই উত্তম উচ্ছ্বাস ক্যামেরা আমি ক্যামেরা ডান্সার হই এত করে পরপুরুষের সামনে আমি এত ডান্স করতে পারবো না আমার শরীর সব চেপে করে উলঙ্গ করে দিতে কিছুতেই পারবো না তোমার খুশি করতে চোখে জল বছর পোশাকটা বদলে আর কিছুক্ষণ পরে আসবে খুশি খুশি করবে ভালো অভিনয় করেছে আজ থেকে সে হবে শুধু ড্যামি যাও যে কক্ষপথে তোমাকে ছেড়ে দিলাম সেখানেই তুমি ঘুরপাক খাবে আরে কক্ষচ্যুত হওয়ার চেষ্টা করলে ঠিক সময়ে হাজির হব এই মিস সাথী সমস্ত দেহের জগতে উলঙ্গ করে একজনের শাস্তি হলো মৃত্যু দর্শন কাস্টমার আসবে আর আমি কেমনি করে বলবো গান হোক একটা সেই নমস্কার গাইছি এমনি করে আমি তাকে করবো কি করে মাইকম্যান গান চলে না কেন लायक नहीं खलनायक हो लायक नहीं
কোথায় নিয়ে এলে স্বর্গে? এখানে টাকা ছড়ালে জীবনটাকে উপভোগ করা যায়। লম্বা উর্বশী আর মেলেকটা দিয়ে আমি আজকের রাতটা এনজয় করতে চাই। রাকেশ, কোনো চিন্তা নেই জামাইবাবু। একবার যখন স্বর্গ নামক হোটেল পৌঁছেছে তখন তোমার এই অসুখ মনে সুখের শব্দ দেবে নতুন পাখি সাথী। যাবো তোমার নতুন পাখি সাথী যা লাগবে, যদি পছন্দ হয় তাই দেবো। আমার তো 5,000 টাকা। 5,000? Yes. Only 5,000. নাচবে, গাইবে, এক বিছানার শোবে, এই করে তোমরা হয় বলো? ওকে এই না তুমি তো আমি এক্ষুনি মিস সাথীকে ডেকে নিচ্ছি। লেডিজ এন্ড জেন্টলম্যান, আজকে শুভ সন্ধ্যায় নৃত্য গীত পরিবেশন করতে আসছে মিস সাথী। ওয়েলকাম মিস সাথী। ওয়েলকাম মাই সুইটার। তোমার নাচ গানে ঝর্ণা ধারায় আমাকে ঘুরিয়ে নিয়ে যাও, আমাকে ভাসিয়ে নিয়ে যাও সুন্দরী। मुझे भी पिला दे शराबी। সবাই শিক্ষা দিচ্ছে। মুক্তি নেই। বিজন চৌধুরী কথা ফাঁদে যে হরিণটা একবার ধরা দিয়েছে তার মুক্তি নেই। আমার ছবি ঘরে ফিরে যাবে। সিদ্ধিকে সিঁদুর, হাতে শাখা, ভ্যানিটি ব্যাগ দিয়ে টাকা আবার আসবে কাল সকালে 8টা 5টা কিন্তু আসবে যৌবনের খিদা মেটাতে নয়, আসবে পেটের খোঁজা মেটাতে। তাই তো কাঁদছে
লম্বা লেগে দেয় হয় আর নিম্বু দেখাবে তা না ওরা এখন পাগল ধরে যাইতো এবার জিজ্ঞেস দেখাই দিবি অসহায় পাগলের বুকে ছুরি বসাতে চাইলে তোর হাত আমি মুচড়ে ভেঙে দেবো তেরা বাপ টাইগার 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 গরিবের বন্ধু ধনীর ত্রাস টাইগার 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 মানে তো বাঘ আর বাঘ যখন এসেছে তোদের বুকে এসে থাবা বসাবে। আচ্ছা এই মুস্তান তেজা আলীর সঙ্গে টক্কর নিতে চাস? টাইগার কখনো তোর মতো শেয়ালের সঙ্গে টক্কর নেয় না। ঠিক একদম ঠিক লড়াই হবে একবার বাঘে বাঘে। যদি জানে বাঁচতে চাস তাহলে এখান থেকে চলে যা। আর হ্যাঁ তোর বস ওই বিজন চৌধুরীকে গিয়ে বল তার আর এই জঙ্গলে রাজত্ব করা চলবে না, কারণ এখানে এখন এসে গেছে टाइगर अरे बाग ठीक है तेरा साथ फिर मुलाकात होगा जरूर। अरे आज के अपने बदलाटा सेदिन তোকে পিস্তলের সামনে দেব সালা যা ফক্সা। কে তুই? টাইগার। বাবা 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 একদম চেনার উপায় নেই, সেই সরলতা সেই কমনীয়তা সব সব মুছে গেছে। চোখে মুখে ফুটে উঠেছে প্রতিহিংসার আগুন, সেই আগুনের লেলিহান শিখায় পুড়ে ছাই হয়ে গেছে। একবিংশ শতাব্দীর যুব মানুষের স্বপ্ন হারিয়ে গেছে সেদিনের সেই সৌরভ। যায়নি এই পৃথিবী থেকে মুছে যায়নি সৌরভ, সে আবার নতুন করে জন্ম নিয়ে। কেউ না চিনলেও আমি চিনেছি তুই সৌরভ, সেই সত্য চক্রবর্তীর খেলোয়াড় ছেলে সৌরভ। এই কিন্তু কিন্তু তুমি পাগল অসময়, কিন্তু আমার পিছনে আসছে সুসময়। ধীরে ধীরে অতি সন্তর্পণে গুটি গুটি পায়ে আসছে সুসময়। আমার আসল পরিচয় গোপন থাকবে। আমার বাবা মা দাদা বৌদির সংসারে অতি কষ্টে দিন গত পাপ ক্ষয় করে চলেছে। আর সখী রূপ যৌবন বিক্রি করে সেই টাকায় চলছে মধুর চিকিৎসা। মধু কি হয়েছে? কি হয়েছে মধুর? ক্যান্সার নেই কোনো ভয় নেই, এগিয়ে যাও। যারা তোমার জীবনটাকে হাহাকারে ভরিয়ে দিয়েছে, যাদের যন্ত্রণায় বধূ হয়েছে আজ টাইগার, যারা সখীর জীবনটাকে হাহাকারে ভরিয়ে দিয়ে জীবন যন্ত্রণায় কুড়ে কুড়ে খাচ্ছে, সেই সব সমাজ বিরোধী স্বার্থান্বেষীদের উপযুক্ত শাস্তি দিয়ে বুঝিয়ে দাও। টাইগার শয়তানের দুশমন আর গরিবের বন্ধু। তাই করব। যারা আমাকে এই সুস্থ সমাজে বাঁচতে দেয়নি, যারা আমার বোনকে চক্রান্ত করে ঠেলে দিয়েছে পাপের পঙ্কিলা মরতে, তাদের কাউকে আমি এই পৃথিবীতে বাঁচতে দেব না। যারা আমার বাবা মার স্বপ্ন ভেঙে চুরমার করে দিচ্ছে, তাদের ক্ষমা করবে না এই টাইগারের পিস্তল।
চিৎকার করে ডাকছো কেন? আরে এসো এসো, আমার কাছে এসো, আজ তোমার জন্য। থাক, তোমার মুরত যে কতটা তা আমার জানা আছে। তাহলে বলো তো এটা কি? কি দেখি? আরে বাবা, আমি যে ডিজাইনটা তোমাকে দেখিয়েছিলাম সেই ডিজাইনটা। সেটাই। কই তুমি তো আমাকে আগে বলোনি? তোমাকে না জানি একটা সারপ্রাইজ দেবো বলে। তা সারপ্রাইজ যখন দিয়েছো তাহলে নিজের হাতে তুমি তোমার বউকে পরিয়ে দাও, দেখি কেমন তুমি বউকে সোহাগ করতে পারো। আরে সোহাগ কি বলছো? বউয়ের পায়ে পায়েল পরিয়ে দেয়া স্বামীর সৌভাগ্য। বসো, তুমি এখানে চুপটি করে বসো। এত খুশি খুশি মনে হচ্ছে কেন? আরে আছে আছে, কারণ অবশ্য আছে। সেটা কি? এবার থেকে তোমাকে বলতে হবে মোস্ট ওবিডিয়েন্ট হাজবেন্ড। না, মোস্ট ওবিডিয়েন্ট সার্ভেন্ট। আচ্ছা বললে না তো, তুমি আজকে এত খুশি খুশি কেন? আমি প্রমোশন পেয়েছি পিয়ালি। সত্যি? আই মিন নাও ইওর হাজবেন্ড ইজ এ অফিসার। ও রিয়েলি? তুমি সত্যি বলছো? তুমি সত্যি বলছো? তোমাকে কি আমি মিথ্যে না বলতে পারি? মিথ্যে বলতে পারি? তুমি হচ্ছে আমার সৌভাগ্য লক্ষ্মী। আজ তোমার জন্যই আমার এত উন্নতি। স্বীকার করছো তাহলে? স্বীকার না করে কি পারা যায়? আচ্ছা যাও যাও, তুমি গিয়ে এক্ষুনি বাবাকে প্রণাম করে এসো। শুধু বাবাকে নয় পিয়ালি, মাকেও প্রণাম করে আশীর্বাদ চেয়ে। দাঁড়াও, কোথায় যাচ্ছ তুমি? কেন? আমার বাবা মায়ের কাছে। আমি তোমার এই ভিখারি বাবা মাকে প্রণাম করতে বলিনি, আমি বলেছি আমার বাবাকে, আই মিন তোমার শ্বশুর মশাইকে প্রণাম করতে। এবার দেখছি তোমাকে কিছু গুছিয়ে না বললে তুমি কিচ্ছু বোঝো না। আমি তো বুঝতে পারছি না মা। কি বাবা? গৌরব যে টাকাগুলো দিল, সেই টাকাগুলো যে কোথায় রেখেছি? তুমি কি নিয়েছো বাবা গৌরব? না, সে টাকা আমি নেবো কেন? যে টাকা ব্যাংকে আমি জমা দিতে দিয়েছি তা আমি নেবো কেন? সে কি? তাহলে টাকাগুলো কোথায় গেল? কি আশ্চর্য! তাহলে কোথায় রেখেছিলেন টাকাগুলো? আমার পাঞ্জাবির পকেটে। তখন তো আর জানতাম না। আরে বাবা, এই বাড়িটা হচ্ছে চোর ডাকাতের আখড়া। একটা তো ডাকাতি করে লজ্জায় দেশ ছেড়ে পালিয়েছে, আর এখনো এই বাড়ি। শেষকালে মেয়ে জামার কাছে চোর শাস্তি হলো। আরে আরে আরে, কে কে বলেছে তোমাকে চোর? আমার সামনে আনতে দাও, তাকে আমি একেবারে মেরে মুখ ভেঙে দেব। আপনার কাউকে কি সন্দেহ হয়? কাকে আর সন্দেহ করব? সবই তো তোমার আপনজন। আপনি বলুন, আপনার কাকে সন্দেহ হয়? সে যতই আপনজন হোক না কেন, তাকে আমি ক্ষমা করব না, সে বাবাই হোক আর মা হোক। আমার মনে হয় ওই বুড়োটারই কাজ। মেয়ে মানুষও কাজ করতে পারে না, এই আমি পইতে ছুঁয়ে হলপ করে বলতে পারি। ডাকো ডাকো তোমার বাবাকে, এক্ষুনি ডাকো। বাবা, বাবা, মা, মা। হ্যাঁ, তোমরা কি চাও বলো তো? কেন, কি হয়েছে বাবা? কি হয়নি তাই বলো। তোমার গুণধর স্বামী আমার 10,000 টাকা চুরি করেছে। আর এর কাজে নিশ্চয়ই তুমি ওই বুড়োটাকে সাহায্য করেছো। বাবা, কথাটা শুনে যেন একদম আকাশ থেকে পড়লেন। ভালোই ভালোই টাকাগুলো বের করে দাও বলছি মা, নইলে কপালে কিন্তু তোমাদের অশেষ দুঃখ আছে। কি ব্যাপার মমতা, এত রাত চেঁচামেচি কিসের? নেকামি ছাড়ো, ওসব বুজরু কি আমার অনেক জানা আছে। টাকাগুলো বের করো। কিসের টাকা? চুপ করো, মিথ্যেবাদী চোর। বাবা, মানুষটাকে ছেড়ে দে, ও কথা তুই বলিস না, ও টাকা চুরি করে। মিথ্যে অজুহাত। এ কথা তুই বলতে পারলি? আমি তো টাকা চুরি করেছি, আমি চোর। হ্যাঁ হ্যাঁ, তুমি চোর।
তুমি ছাড়া এ টাকা কেউ নেই। খোকা, মাথার উপরে কি ভগবান নেই? মায়া মমতা কি ধরা থেকে মুছে গেছে? আকাশে সূর্য চন্দ্র উঠছে তো পৃথিবীটা স্তব্ধ হয়ে যায়। আরে তুই থাম, ছোট লোক, বাক্যের ফরা ছোটাতে হবে না। বলি এতগুলো টাকা কি উবে গেল? ওর পকেটে সার্চ করো বাবা, তাহলেই পেয়ে যাবে। সেই কথা তোকে বলতে হবে না। এই তো টাকা, দেখো বাবা, দেখো তোমার তোর বাবার কাণ্ড দেখো। টাকাগুলো চুরি করে আগে তোমার গলায় দড়ি ঝুললো না। ভাগ্যিস আমার বাবা টাকাটা সার্চ করলো, নয়তো এই টাকাটা আর হুদ্দিশ পাওয়া যেত না। খোকা, আমি চোর। ডাকাতের স্থান হবে না। ইচ্ছা করছে দু চারটা যেন ধরিয়ে দিই, ইচ্ছা করছে যেন দু চারটা দিয়েই দিই। আর বলিস না বড় খোকা, আর বলিস না, আমি আর সহ্য করতে পারছি না। সহ্য করতে যদি না পারো তাহলে তুমিও তোমার চোর স্বামীর হাত ধরে রাস্তায় বেরিয়ে পড়ো। বড় খোকা, মনে রেখো, চোরের ভাত আর আমার বাড়িতে নেই। বড় খোকা, এখান থেকে চলো, দেখতে হবে না। হ্যাঁ চল। বেহাই মশাই, খুশি তো? তার মানেটা আমাকে জিজ্ঞাসা করে না করে নিজের বিবেককে জিজ্ঞাসা করুন। কেন আমাকে চোর অপবাদ নিতে হলো? আর কেনই বা আমাকে শিক্ষিত ছেলের হাতে ঘাড় ধাক্কা খেতে হলো? তুমি এর বিচার করো ভগবান, তুমি এর বিচার করো। চুপ করো, তুমি চুপ করো, আর এখানে দাঁড়িয়ে থাকো না গো, চলো বেরিয়ে পড়ি। কেন যে কোথায় যাবো? রাস্তায়, গাছতলায়, তো অপমানের পর এবারের ভাগ আর খেতে হবে না। ঠিক বলেছো বোন, তুমি ঠিক বলেছো। চলো আমরা বেরিয়ে পড়ি। দাঁড়াও, তুমি চোর হলেও হাজার হোক গৌরবের বাবা, তাই গৌরবকে বলে তোমাদের বৃদ্ধাশ্রমে থাকার ব্যবস্থা করে দেবো। তাতে সাপ মরবে, লাঠিও ভাঙবে না। আমার অনুপ্রিয় যার থাকার কথা, সে আমাকে করুণা করছে। এর থেকে দুঃখ আর কি হতে পারে? জ্বরে তোমার গা পুড়ে যাচ্ছে, তোমার কপাল কেটে রক্ত ঝরছে। চলো, রক্ত দিয়ে গড়া সন্তানের উপযুক্ত সন্তানের শ্রেষ্ঠ চলো, আর দাঁড়িয়ে দেখো না। পড়তে যদি হয় ওই রাস্তায় পড়ে মরবে, কারণ এখানে মরলে ছেলের যে খরচা হবে, ছেলের ঘর অপবিত্র হয়ে যাবে, কারণ তুমি যে একটা চোর। মিথ্যে সব সাজানো। গেলে ওই পাপ মুছে যাবে না। তাহলে সত্যি তুমি চাকরিটা আর করছো না? না, তোমাকে আমি অনুরোধ করছি, ওই যখন নোংরা চাকরি করার কথা তুমি আমাকে আর বলো না। সখী, আমি তোমাকে জোর করতে পারি না, তবে তবে সংসারের যে অবস্থা, তাতে মনে হয় চাকরিটা না ছাড়লে ভালোই। চাকরি হলে আমি নিশ্চয়ই করতাম। আমিও ব্লাড ক্যান্সারে ভুগছি, আজ কয়েক মাস সম্পূর্ণ। আর বোধহয় তা পারলাম না গো। এই কুৎসিত কদর্য সমাজে বেঁচে থাকার আমার এতটুকু ইচ্ছে নেই, যে সমাজে মেয়েদেরকে ঘৃণ্য করে এই সমাজের পুরুষগুলো কুকুরের মতো ছিঁড়ে ছিঁড়ে খেতে চায়, সেই সমাজে আর যে বেঁচে থাকুক, আমি বেঁচে থাকতে চাই না। আমি একটু বেঁচে
জানি না প্রতি সময়ে প্রতি বলে ওই পাপের পোকাগুলো আমার শরীরটাকে পুড়ে পুড়ে খাচ্ছে। কত নরক যন্ত্রণা আমি ভোগ করেছি তোমায় বলে বোঝাতে পারবো না। সখী তুমি তুমি আমাকে তোমার ভালোবাসার সরোবরে পদ্ম হয়ে ফুটে থাকতে দাও, আমাকে পাকে যেতে বলো না। তাই থাকো সখী, তাই থাকো, তুমি পদ্ম হয়েই ফুটে থাকো। তোমার প্রেমের প্রাবলি মেলে তুমি বিলিয়ে দাও তোমার সৌরভ। কিন্তু তুমি আমার কথা তুমি ভেবো না গো, আমার দিন আমার ফুরিয়ে আসছে। আর কয়েকদিন বাদেই হয়তো আমার জীবন বৃক্ষ থেকে ঝরে পড়বে সতেজ একটা শাখা। আমি ছড়ে যেতে দেবো না, আমি তোমায় কিছুতেই ছড়ে যেতে দেবো না। আমি তোমায় রক্ত দেব, আমি তোমায় রক্ত দেব, যদি কিনতে না পারি আমার বুক চিরে আমি তোমাকে রক্ত দেব। কোনো লাভ হবে না সখী, কারণ বিজ্ঞান বলছে ব্লাড ক্যান্সার সারে না, অনেক রক্ত লাগবে, আর সেই রক্ত কিনতে লাগবে অনেক অনেক টাকা। কি হলো তোমার? অমন করছো কেন? কি হলো তোমার? যন্ত্রণা, সারা শরীরে অসহ্য যন্ত্রণা। আমি যাবো, আমি এই মুহূর্তে চাকরি করতে আবার যাবো। না সখী না, যে কাজ করতে তোমার পোষায় না সে কাজ তুমি করো না। যে কথা তুমি মুখে বলতে পারলে না সে কথা আমি শুনতে চাই না সখী। তুমি যে আমার ভাঙা ঘরে চাঁদের আলো, তুমি যে আমার মরা গাছে ফোটা ফুল, সেই চা তো একদিন ডুবে যাবে, ফুলও একদিন ঝরে যাবে। হ্যাঁ, এখন শুধু ভগবানকেই ডাকো আর জিজ্ঞাসা করো, ওগো আর্তের ভগবান, আমাদের সুখের ঘরে কেন তুললে ঝড়? কেন আমাদের খেলা শেষ না হতে হতে ভেঙে দিলে আমাদের এই খেলা ঘর? দুঃখের ঝড়ে আমাদের সুখের খেলা ঘর আমি ভাঙতে দেব না গো, কিছুতেই না। আমি যাবো। মালিক তোমাকে যে তলব করেছে, তোমার মালিককে বলে দাও ওই চাকরি আমি কিছুতেই করবো না। যেতে হবে। খাতায় নাম লেখালে ওর জিন্দেগি में बर्बाद नहीं। না চিল্লাও, এখনো সোজা কথাই বলছি, চলে এসো আমার সাথে। নেই তো আমি তোকে চাকরি করতে চাই না, চোর করে বন্ধ করে কোথায় সখী? লুঙ্গি পরে আমি জানতে চাই কেন তার দুঃসময়ে সুজনকে খবর দেওয়া হলো না? আমি কি এতটাই খারাপ? আমি কি তার কোনো উপকারে লাগতে পারি না? সত্যি সত্যি আমি শত্রু জোগাড় করতে চাই। কোথায় সখী? লেগে গেল, আমি আসতে পারলাম না। কি বলছো কি তুমি? কোথায় নিয়ে গেল সখীকে? হোটেল মৌচাক। সখী করে চাকরিকে কেউ ব্যবসা করতে চায় না।
যেখানে এই সখীকে ধরে রাখুক, আমি তাকে ঠিক খুঁজে বার করবই। সখী, সখী, মধু, আপনি সখীকে দেখতে সুন্দর বাবু। জীবনের সুখ তাদের বয়সে দেখতে ছিল না। আমার মনে যে ফুলকে ভুল করে একদিন আমি মাটিতে ছড়িয়ে দিয়েছিলাম, সেই ফুলকে আমি মাটি থেকে কুড়িয়ে এনে সাজিয়ে দেব তোমার ফুলদানিতে। সখী সুজনকে ভুল বুঝলেও সুজন কোনোদিন সখীকে ভুল বুঝবে না, কোনোদিন ভুল বুঝবে না। সখী, সখী, সারা জীবনের আমার ঘরে শুধু মস্ত করে আমি যে মেয়ে মানুষ না, মেয়ে ছেলে পুত্র স্বামীকে না তাই রাখতে পারে না গো, পারে না। ভুল বুঝতে পারবো কোথায় সারাটি পড়েছে রে আবার এখনো অ্যাকশন, এখনো অ্যাকশন সব সকাল মিলিয়ে আছে। আমি না এই সংসারে জানো যে পলাশির যুদ্ধের কথা জানো, বিশ্বাসঘাতক যে মির্জাফর বিশ্বাসঘাতকে বিশ্বাস করে আমাদের সিরাজ সিংহাসনচ্যুত হয়ে রাজ্যচ্যুত হয়েছিল। আর তোমাকে বিশ্বাস করে আমাকে জ্ঞান দিতে যদি মনে করো বাবা, কারণ বয়স হলে মানুষের বুদ্ধিভ্রষ্ট হয়, তখন উপযুক্ত ছেলে মেয়েদের কথা জ্ঞান দান বলেই মনে করে। গৌরব চক্রবর্তী 10,000 টাকা আত্মসত্তর অপরাধে আপনাকে অ্যারেস্ট করা হলো। প্রমাণ আমি সব জানি, সব জানি। পাপ করলে শাস্তি তো পেতেই পারে। শুধু তাই না, চিটিংবাজ এবং জালিয়াতির মতো জঘন্য অপরাধে আপনাকে অ্যারেস্ট করা হলো। কনস্টেবল অ্যারেস্ট করুন। পাপ করলে তোমাকে আর বাইরে রাখা যাবে না, ওকে ভেতরে রাখা উচিত। স্বেচ্ছাচারিত চরমতত্ত্ব আমি বাধ্য হয়েছি পুলিশকে তোমার বিরুদ্ধে জানাতে। জেলে নয় সংশোধন আকারে। আশা করি সেখান থেকে ভালো চরিত্রটাকে ঠিক করে এবার ফিরে আমি কোথাও গিয়ে শান্তি পাবো না। অনেক শান্তি মিলছে।
দেশ থেকে শেখ সাদ্দাত এসে উঠবে আমার বুকের মন ছবিকে দেখে পছন্দ হয়েছে। চন্দ্র মোবাইল এই আমি ভিডিও করতে এইগুলো ভুলে গেছিলাম। আমার ফুলদানিতে তাকে বসিয়ে রেখে জেল থেকে ছাড়া পাওয়ার পর বাড়ি ফিরেনি। ফিরবে বলুন, ও তো ভালো করে জানে এ বাড়িতে কোনো চোর ডাকাতের স্থান নেই। সৌরভ যে একটা খারাপ কাজ করতে পারে আমি কিন্তু বিশ্বাস করি না গৌরব। আচ্ছা, জেল থেকে ছাড়া পাওয়ার পর সেদিন কিন্তু আমি শ্বশুরের জন্মদিন পালন করে কি ভাবছেন না কিছু নয়, কেন আমার সারা মানে আচ্ছা তাকে আমার বাবা আমার নামে মনে করিল, তাই নির্মতা বাড়ি হয়ে এসে আমাকে 10টা কথা শুনিয়ে গেল। আপনি বসাই ও সমস্ত খাদ্য চাইছেন সবসময় ঘরে সামলায় না থাকে জীবনকে একটু রিল্যাক্স করো। তাই চলো রাকেশ, তোমার সাথে গিয়ে একটু রিল্যাক্স করে আসি। হ্যাঁ কি রাকেশ, ভালো একটা কেন আপনাকে আমি 10 মেয়ে মানুষের সাথে পাই দিতে পারি, কিন্তু পিয়ালি এমন মাল দেব ছেড়ে আর ফিরে আসতে ইচ্ছে করবে না আপনার এই ঘরের বউয়ের কাছে। কিন্তু পিয়ালিকে আপনি কোথায় সমস্ত ও সমস্ত সব আমি ম্যানেজ করে নেবো। আর শুনুন, রোজ ওই এরকম খাবার খেলে না মুখে রুচি আসে না, তাই মাঝে মাঝে পাল্টাতে হয়। তাই চলো রাকেশ, তাই চলো। যে জীবনে আমি প্রচুর টাকা রোজগার করেছি কিন্তু সুখ পাইনি, তাই সুখের পেছনে ছুটতে ছুটতে ক্লান্ত জীবনে আমি একটু শান্তি করে পাওয়া যেতে
সবজি দাও না এই না খেয়ে নাও তো না খেয়ে নাও যে ছেলে বাবা মায়ের খোঁজ রাখে না সে কিন্তু ওই শ্বশুরের জন্মদিনের খোঁজ ঠিক রাখে। তুমি এত বলতে কেন গো? ছেলে তার শ্বশুরের পায়ে ধুলো মাথায় দিয়ে বড় হয়েছে, তাছাড়া ছেলের সুখ মানে তো আমাদের সুখ, আমাদের সুখ না না এগুলো খেয়ে নাও, এগুলো খেয়ে নাও। ছেলের সুখ মানে তো বাবা মায়ের দুঃখ করে কোনো লাভ নেই গো, দুঃখ করে লাভ নেই। যে গাছ রোপণ করে তাকে ফলের আশা করতে নেই গো, ফলের আশা করতে নেই। আমাদের সাজানো সংসার ভেঙে গেল, বন্ধ হয়ে গেল। কাল সারাদিন তোমার কিছু আমাকে অতি ক্ষমা করে বাবা, আমি বুঝতে পারিনি ছেলের সংসারে বাসি কথা খাবার আনতে এলে ছেলে বউয়ের অনুমতি দিতে হয়, আমি জানতাম না। সারা জীবন তো ছোট লোকদের সাথে মিশে দিতে তার সঙ্গে কিভাবে কথা বলতে হয় তাও জানে না। আজ আমার নামে রাগাতে সংসার লাগিয়েছে বলে জানা আমার বেগুনে শুনে কি করবে? তোমাদের মতো ছোট লোকদের মুখে পুরোনো পোলা তুলে দিই না কেন? না তখন তোমাদের না খাইয়ে না খেয়ে আমার কুকুর সাথে আমার আছে চন্দ্র সহ্য হয় না,
সাথী দিদি সখী দিদি শাড়ি খোলা না ভিতরে পড়া আছে তোমার প্রথম দিনের তোমার শরীর ক্যান্সার এই হোটেল মৌচাকে লক্ষ্মী রানী এই উত্তম উচ্ছ্বাস ক্যামেরা আমি ক্যামেরা ডান্সার হই এত করে পুলিশের সামনে আমি এতটা ডান্স করতে পারবো না আমার শরীর শক্তি চেপে করে উন্নত করে দিতে কিছুতেই পারবো না তোমার ওই হাসি মুখে খুশি করতে চোখে জল মোছো পোশাকটা বদলে আর কিছুক্ষণ পরে আসবে খুশি খুশি আজ থেকে সে হবে শুধু দেবী যাও যে কক্ষপথে তোমাকে ছেড়ে দিলাম সেখানেই তুমি ঘুরপাক খাবে আরে কক্ষচ্যুত হওয়ার চেষ্টা করলে ঠিক সময়ে হাজির হব এই নিজ সাথী সমস্ত দেহের যৌবন উলঙ্গ করে একজনের শাস্তি হল নিত্য কাস্টমার আসবে আর আমি এমনি করে বলবো গান হোক একটা আর এমনি করে সেই নমস্কার গাইছি এমনি করে আমি চিন্তাকে করবো কি করে মাইক নিয়ে গান চালা না কেন लायक नहीं खलनायक हो
আর মেনে কথা দিয়ে আমি আজকের রাতটা এনজয় করতে চাই। রাকেশ, কোনো চিন্তা নেই জামাইবাবু। একবার যখন স্বর্গনামা হোটেল পৌঁছেছে তখন তোমার এই অসুখ আর বোন আছে এবার ওটা সুখের মজা লাগবে। নতুন পাখি সাথী যাবো যাবো তোমার নতুন পাখি সাথী যা লাগবে যদি পছন্দ হয় তাই দেবো। দাও, আমার তো 5,000 টাকা দাও। 5,000? Yes, only 5,000. নাচবে, গাইবে, এক বিছানার শোবে, এই করে তোমরা হয়। ওকে ওকে, এই না তুমি তো একটু আমি এক্ষুনি মিস সাথীকে ডেকে নিচ্ছি। লেডিজ এন্ড জেন্টলম্যান, আজকে শুভ সন্ধ্যায় নৃত্য গীত পরিবেশন করতে আসছে মিস সাথী। ওয়েলকাম মিস সাথী। ওয়েলকাম ওয়েলকাম মাই সুইটার। তোমার নাচ গানে ঝর্ণা ধারায় আমাকে ভরিয়ে দিয়ে যাও, আমাকে ভাসিয়ে নিয়ে যাও সুন্দরী। मुझे भी पिला दे शराबी সকালে 8টা
দেখাইলে হয় আর নির্মূল দেখাইবে তা না ওরা এখন পাগল ধরে যাইতেছে এবার জিজ্ঞেস কাইলি Yeah.
ওটা
বন্ধ কর। ইকো বন্ধ করো। আমার জীবন থেকে সখী সরে গেছে। কোন শয়তান? কেন তুই সখীকে তোর এই গোপন ডেরা করে নিয়ে এসেছিস? আয় এখনো সাহায্য আছে, চলে যা এখান থেকে। হুঁশিয়ার শয়তান! বাজে না গান, ফাটে না গান বাজি। চোখে দেয় না। আমি দেখে নিচ্ছি প্রয়োজন হলে এই শোরের বাচ্চাটাকে খুলে করতে মারতে দ্বিধা করবে না। একটা সাউন্ড মারছে। সেই মুলাকাতে আপনি পাবেন এই বিজন চৌধুরীর কাছ থেকে নগদ 50,000 টাকা। বিজন চৌধুরীকে মারবার জন্য বড় দিন অপেক্ষা করতে হয়েছে। আর সে সুযোগ পেতেই
কিন্তু স্যার শ্রদ্ধা মানে সৌরভকে আপনারা ভুল বলছেন স্যার। না না কোনো ভুল নয়। আমি পরিশোধ নিয়েছি, আমি প্রতিশোধ নিয়েছি। এবার আমি কিভাবে কাকে নিয়ে বাঁচবো রে ছোট? তুই যদি চলে যাস তাহলে আমি কেমন করে বাঁচবো? আমি শেষ করে দেব। আরে বের কর তাড়াতাড়ি। আর ভালো লাগে না এই আর